জি, আমাদের এখানে এই পর্যন্ত ৯ জন হামের রোগী ভর্তি হয়েছে। আর এই মুহূর্তে ৫ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। আমাদের হাসপাতালের সম্মানিত তত্ত্বাবধায়ক স্যারের নির্দেশনায় জরুরি ভিত্তিতে হামের রোগীদের চিকিৎসাদানের জন্য একটি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে, যেখানে আমরা হামের রোগীদের বর্তমানে চিকিৎসা দিচ্ছি। এখানে জরুরি ভিত্তিতে ৩টি শয্যা তৈরি করা হয়েছিল। তারপরে হামের রোগী বেড়ে যাওয়ায় এই মুহূর্তে ৫ জন ভর্তি আছে। তো শয্যা সংকটের কারণে ম্যাট্রেস দিয়ে বাকি রোগীদের আমরা এখানে থাকার ব্যবস্থা করছি। আমাদের জায়গা আছে, কিন্তু এই আইসোলেশন ওয়ার্ডের জন্য আমাদের স্টাফ দরকার। যেমন নার্স সংকট আছে, জনবল সংকট আছে, ক্লিনার, সুইপার, এবং এটা যেহেতু আইসোলেশন ওয়ার্ড, এখানে সাধারণ মানুষের চলাচল সীমিতকরণের জন্য একজন সিকিউরিটিও প্রয়োজন আছে, যাতে কেউ ঢুকতে না পারে ভিতরে। এবং আমাদের যারা এখানে স্বাস্থ্যসেবায় নিয়োজিত এই ওয়ার্ডে, তাদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক এবং হ্যান্ড ওয়াশের জন্য পর্যাপ্ত পরিমাণে হ্যান্ড স্যানিটাইজার এবং অন্যান্য স্বাস্থ্য সুরক্ষামূলক ইকুইপমেন্ট প্রয়োজন। যেহেতু এটি হঠাৎ করে হয়েছে, সরকারের প্রস্তুতির সময় বা সুযোগ এখনো আছে। আমরা আসলে আশা করব আমাদের যাতে পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যকর্মী এবং নার্স এবং চিকিৎসক যাতে এই ওয়ার্ডে কাজ করার জন্য সরবরাহ করা হয়, এটা আমাদের অনুরোধ থাকবে। আপনাদের পক্ষ থেকে আসলে এটা বলে যে এখন পর্যন্ত আমাদের হামের রোগীদের চিকিৎসার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ প্রস্তুতি রয়েছে। আমরা জরুরি ভিত্তিতে তত্ত্বাবধায়ক স্যারের নির্দেশনায় একটা আইসোলেশন ওয়ার্ড খুলেছি। আমাদের পর্যাপ্ত জায়গা আছে, এবং সেই সাথে আমাদের হামের রোগীদের চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ড চালানোর সক্ষমতা আছে, এবং এই মুহূর্তে রোগীরা চিকিৎসা পাচ্ছে আইসোলেশন ওয়ার্ডে। বর্তমানে ৫ জন রোগী ভর্তি আছে। আমরা আমাদের সীমিত জনবল এবং সীমিত সামর্থ্য নিয়ে আমরা রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। আর 4 জন কি সুস্থ হয়েছে? অলরেডি 2 জন সুস্থ হয়ে ফেরত গিয়েছে বাড়িতে, আমরা ছুটি দিয়েছি। আর ৫ জন এই মুহূর্তে আমাদের ওয়ার্ডে আছে। আজকেও একজন ভর্তি হয়েছে। আমি ডক্টর মোহাম্মদ রায়হান খান, ইনডোর মেডিকেল অফিসার, পেডিয়াট্রিক্স, জেলা সদর হাসপাতাল, নেত্রকোনা। তুমি বিকেলে